ফাইনালি লোক নয়া পাইলাম আর আমি আছি লোক নু রিং রোডের উপরে। এটা আমার গাড়ি আর এই যে হলো রাস্তা, এই রাস্তাটা যে গেতাছে মানে যাইতাছে গাড়ি গেতাছে, যে গাড়ি আইতাছে এনে সব আসামি বিহার মি গেতাছে, আর যে গাড়ি গেতাছে এনে সব লোক নু টাউন মি। হ্যাঁ, আর এন থেকে তো দেখা যাবে না, ওই সামনে স্টেডিয়াম আছে, এয়ারপোর্ট আছে, ভালো লাগে আর কি। এমনিতেও খারাপ না আর কি। মানে আমি কিন্তু বহুত বহুত কষ্ট করার পরে একদম কালকে সকাল থেকে গাড়ি চালাইতেছি, সকালের থেকে ওখান কয়টা বাজে, ওখান সকাল 5টা বাজে, মানে 24 ঘন্টা লাগাতার চালাইতেছি। তো এই যে গাড়ি আর এই যেটা রিং রোড, এই রিং রোড দেখুন আমরা যাবো। আর এন থেকে মোটামুটি ধরুন 20 কিলোমিটার যাওয়ার পরে আমাকে এই রিং রোড থেকে নামন রাখবো, নামে না আমরা দিল্লির রাস্তা ধরবো। 100 বার কই, 100 বার যে ফলো করে রাখুন, ফলো করে রাখলে বাইতে বই থেকে দিল্লি দেখা হবেন। কি মজার রাস্তায়, যে একটা পোকা বন্ধ নেই রাস্তার মধ্যে, দূরবীন দিয়ে পিছলে একটা পোকা বন্ধ না, সাইড নারকেল গাছ বলছে, সাইড দিয়ে কি মজা লাগতেছে, ওয়াও, জাস্ট লুকিং লাইক এ ওয়াও। মানুষ মানে কোশ্চেন করে, ভাই তোমরা এত দূরে দূরে যাও, গাড়ি নিয়ে যাও, তোমাকে ভালো লাগে না? কি ভালো লাগে? তাকে একটা কথাই বুঝা পারছি আমি, যে কালকে বিকালে যে গাড়ি স্টার্ট করছিলাম, কালকে বিকাল না, কালকে সকালে গাড়ি স্টার্ট করছিলাম, আর আজকে সকালে অনুমান 7টা বাজে আর কি আই থিঙ্ক। তো এখন গাড়ি খাড়া করাইছি, আর এই যে গাড়িটা যে হোটেলের সাইডে খাড়া করাইছি। আর এত রাইতে, এত হার রাইতে বা কালকে দিনে কোনো সময় কিন্তু ঘুম পাড়া হারিনি, 24 ঘন্টা রানিং গাড়ি চলে যাচ্ছে, কোনো সময় ঘুম পাড়া হারিনি। তো গাড়ি চালাই এরকম লাগে আর কি, যদি অনুভূতিটা। গাড়ি চালাই আগে গোসল করলাম, আইনে সকালে গোসল করলাম, তারপরে চা খাইলাম, আর এখন জামুগা। আর নতুন করে ব্লগ আবার স্টার্ট করা হইতেছে, এটা কোনো ইন্টারভিউ হবে না, কারণ আমি ঘুম পারি নাই একবারে, মানে ব্লগ স্টার্ট হইতেছে। তো সেজন্য এটার কোনো ইন্টারভিউ নাই, ডাইরেক্ট তখন ডাইরেক্ট ব্লগ আর কি। তো এই যে আমার গাড়ি, যে আর এখন জামগা না, দেরি করলাম না। আর শরীর ঘুমাইছে, ও যে আলছি, মানে অ্যাকচুয়ালি আলছি বন্ধ যাবো না, কারণ কষ্ট করতে করতে মানুষের শরীর একটা টাইমে হয়ে যায়। যেমন আমাকে এখন অভ্যেস হয়ে গেছে কষ্ট করতে করতে, তো আমাকে বাজে না। ওরা নতুন 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 আইসে, তো ওরা কষ্ট অত করা হবে না আর কি। গাড়ি তার মানে খুরসা পয়সা না গালে, যে গাড়ি কোনে গেতাছে মনে করে খুরসা পয়সা, তার মানে একটার বই আরেকটা, একটার বই আরেকটা, তার মানে আছে, তার মানে একটুকে স্পেস নাই, একটুকে স্পেস থাকবো হেন্ডি করে নাই, তার মানে এত গাড়ি। আর মর্নিং টাইম, সবেরই অফিস টাইম, স্কুল টাইম, কলেজ টাইম, তো আমার গাড়ি বেশি ভিড় থাকবোই। এটার জন্য আমরা মন খারাপ করতেছি না, মন খারাপ করতেছি এটার জন্য যে এত রোদ দিছে, এত রোদ দিছে আর গরম। আর আমি কিন্তু যে গামছা পিন্ধা রয়েছি, গামছা পিন্ধা গাড়ি চালাবো নিয়েছি, তারপরে তামাম গরম আর কি। ডাব কিনুম, তার দাম চায় 80 টাকা। इन्हें डाबर साइज लो, थोड़ा कम कर दो भाई महंगा आ रहा है। महंगा तो भी मेरे को भी मालूम है, लेकिन थोड़ा कम करो। भाई इतने महंगा ही रहा है, मंडी से ही महंगा। कहाँ से आते हैं? केरला? हाँ बेंगलोर का। बेंगलोर का है। বেঙ্গলোরে বসতো আর কি। তো খাই দেখি কিরকম টেস্ট। আমি তো টেস্ট দেখাম না, হাসা কথা, যেটা আমার একটা বেমার আছে, আমি আগের ব্লগে কইছি আমার একটা অসুখ আছে, তো ওইটার জন্য আমার খাওয়া লাগে আর কি। ওইটার আমি রিভিল করতেছি না যে কি অসুখ। তো যে এটা খান্না আর কি, মানে দেখলাম তো জীবনের পানি বেরিয়ে গেছে গা, আর সেই পানি পূজাই করবার নাকি আবার খাওয়াইতেছি ডাবের পানি। হ্যাঁ, খাতরা মিলছে না, জীবনে কষ্ট করতে করতে জীবন থেকে পানি বেরিয়ে গেছে গা, আর তারপরে আবারও পানি ভরবা নিয়ে খাইতেছি ডাবের পানি। এটাই বাস্তব। খারাপ না, ঠিক আছে, ঠান্ডা না গরম, এটাই অত ঠান্ডা না। দিন ধরে গাড়িটা খুব ডিস্টার্ব দিবেন হয়েছে, ডিস্টার্ব মানে গাড়িটা ডিস্টার্ব না, এই যে দরজাটা ডিস্টার্ব দিতেছে। তার মানে এত টাইট হয় দরজাটা গুছাইতে, মানে বিদির বাইরে আর কি, গুছাইতে চাপাইতে হিরম টাইট হয়। এই যে ডাইন মিয়ে যেটা রাস্তা গেছে, এই রাস্তা কিন্তু সীতাপুর টাউনে গেছে। হ্যাঁ, আর এই সীতাপুর টাউন দিয়ে, মানে সীতাপুর দিয়ে কিন্তু উত্তরাখণ্ড যান যায়, কিন্তু আমাকে তো উত্তরাখণ্ডের মাল না, তো আমাকে দিল্লির মাল, তো আমরা দিল্লি যাম, আমরা যাম সিধা, আমাকে কোনো কাটাকাটি নাই। এটা খারাপ লাগতেছে যে লিফটের টায়ারের যে নাল কি, যেটা মানে যে হাওয়া দেয়, ওইটা তো মানে ইয়ে গেছে, আউট হয়ে গেছে। তো হাওয়া লিক করতেছে, বানানো পারে এর মধ্যে যে টায়ার খুলো নাকবো, কি বেড়া নাকবো, মানে কিরকম ধরনের ফিল হবো আর কি। আবার যে গাইমে সেটা দেখা গেছে, এই যে এই যে এই যে কি খাতরা অবস্থা, কি খাতরা অবস্থা একদম। এই যে খোলো খোলো খোলো, মজার জিনিস আর কি, খুলতেছে আর কি। এই কষ্টটা দূর করবো আর কি, যে কষ্টটা আমার বই, তো এই কষ্টটা এটাই দূর করতেছে, তার বিনিময়ে হয়তো হয়ে যাবো আর কি। হাওয়া যেটা ভালো লাগে, আর রোদের তো কথাই নাই, 41 ডিগ্রি সেলসিয়াস আজকে গরম। আর রাস্তার ভিউ একদম একের, তার মানে রাস্তার লেভেল, তার মানে যেটা কোয়ালিটি, যে লেভেল দিয়ে মানে পরিবেশ দিয়ে মিলছে আর কি। তার মানে ওখানে যেটা গেছে বিকাল টাইম, ইয়ার থেকে মানে মজার পরিবেশ, মজার ওই না, কারণ রোদ তো আছেই, তার লগে আছে বাতাস। যদিও বাতাসটা গরম, কিন্তু বাতাসটা লাগার পরে তো ভাবা একটা যে বাতাস আছে,
মজা লাগে আর কি, মজা লাগতেছে। আর আমাকে টার্গেট আজকে রাইতে যাবো করে দিল্লি পৌঁছামো। মুরাদাবাদ তো আমি প্রায় মুরাদাবাদ ঠিক আছে মোটামুটি আরো ধরেন 80 কিলোমিটার। আর বিকাল টাইমে দেবেন সারাদিন যেহেতু রইতে সাল আমি এই জন্য এই বিদেশগুলো এই জন্য ভালো পাই আর কি, কিছু একটা ভালো লাগে। একটা সকাল টাইম ভালো লাগে আর একটা বিকাল টাইম ভালো লাগে। এই যে কি মজার একটা ভিউ দিছে না এই মেন রাস্তার বলে লাইনের মধ্যে থেকে নাই ভাই, মজার একটা ভিউ। তার আগে শরীফুল গেছে গা, কারণ শরীফুলের বেশি অসুবিধা, কারণ এত গরম যে পেট সাপ্লাসে বাইর হয় না, এত গরম। তার জন্য আমরা কেমন জলজিরা জানি, পেটটা সবসময় ক্লিয়ার থাকে আর ঠান্ডা থাকে। ওই জলজিরা ছোট্ট মোট্ট একটা দোকান টিনালির মধ্যে ভালো লাগছে। এই ছোট্ট একটা দোকানে মেলা आइटम আছে। एक नंबर আছে स्कैनर। इसमें पैसा देते हैं? पैसा कहाँ से घुसता है ये? घुसता कहाँ से है पैसा? इसमें देते हैं ना पैसा? कहाँ से देते हैं? देते कहाँ से देते हो तो बताओ। देते नहीं है, तो इसमें आते हैं और आते हैं, लेकिन ये लेता कैसा है? वो तो बैंक में आते हैं खाते में। खाते में? तो यहाँ यहाँ कैसे देते हैं? हाँ? यहाँ कैसे देते हैं? पेटीएम से। আচ্ছা আমি ঠিক হওয়া আন্ডার লোড মাল আছে, ওভারলোড, মাথায় নষ্ট। হ্যাঁ, পরে গাড়ি পরে কাটা উঠাইতেছে ব্যাক করে, কিন্তু গাড়ি উঠে না, স্লিপ করে উঠা উঠবে। অ্যাকচুয়ালি হাইটের কথা একটা সাইবার আছে যেটা আমি কইলে কথা অসুবিধা হবো না, কারণ এমপিকার মানুষের হিন্দি কথা কয় যে গাড়িটা কাটায় উঠবো, কিন্তু আমি উঠাইতেছি না। মানে বেকার কামে দিই, ওরা কত দূর হারার আমি কত দূর হারি। মানে মোটাতে গাড়ি কাটায় উঠাম না, আমার কথা হলো একটা। হ্যাঁ, যেন মাত্র কাছে ব্যাক করে উঠাও, তখন আমি মজার করে যে লাহে করে ব্যাক করি, জানি চাকা স্লিপ করে, ওরা চাকা স্লিপ করে মজার করে যে খাড়া করে দিচ্ছি, হ্যান্ড ব্রেক মেরে ফেলাই দিচ্ছি। আর যদি ফোন এক ধরে চাল পারতেছে যেতে ওরা পাগল না বানাবো, কারণ গাড়িতে তো আবার লোড নাই। লাস্ট ম্যাচে কি করুন, লাহে করে কাটা করে জমা গাড়ি উঠাই দিয়া, যদি কাটা না করলে না হয় লাহে করে কাটা করে জমা। বেকার ওরা টাইম নষ্ট, আমাকে তো কোনো কাম নাই, আমাকে মানে দেরি করে গেলে ঠেকা নাই।